ঘরের কারিগরে বলি খারি, ঘরের কারিগরি বলি ঘাড়ি, ঘরের কারিগরের বলি খারি, ঘরের কারিগরি বলি ঘাড়ি। বলো বলো সে মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর বলো, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। উলুধ্বনি উলুধ্বনি। এ ঘরের বলে দুটি খুঁটি, আহা বেশ বড়ি পাটি। ওই প্রথম ছাদর দড়ি দোড়া 3.5 কোটি। বলে 3.5 কোটি, বলে 3.5 কোটি। ওমা, একটা ঘর তৈরি করতে গেলে অনেকগুলো পিলিয়ারের উপর দাঁড়িয়ে থাকে, তাই না? খুঁটি, মাটির ঘর হলে খুঁটিতে। বলুন তো আমার এই মানব ঘরখানি কটা খুঁটিতে দাঁড়িয়ে আছে? চারটি বলেছে। কি সঠিক না? ও জানে, সব দিন শোনে, কিন্তু তবুও বলে কেন বলুন তো? দুটো খুঁটি ছিল, আর যেই ভ্যানিটি ব্যাগটা জুটে গেছে না, সঙ্গে সঙ্গে 2 থেকে 4টে হয়ে গেছে। আগে মানুষ ছিল, তারপরে কি হয়ে গেছে? হরি হরি বল, হরি বল। তাই কি বলছেন? এ ঘরের বলে দুটি খুঁটি, আহা বেশ বড়ি পাটি। বাঁধন চাদর দড়ি দোড়া 3.5 কোটি। বলে 3.5 কোটি, বলে 3.5 কোটি। মেপে দেখো 14 পোয়া, আবার মেপে দেখো 14 পোয়া, আর মেপে দেখো 14 পোয়া। আবার মেপে দেখো 14 পোয়া। ভালো করে মেপে দেখুন আপনার 14 তলা ঘর দিয়েছেন কিনা। কোনো টাকা ইনভেস্ট করতে হয়নি, কারোর কাছে ধার দেনা করতে হয়নি। ভগবান সবাইয়ের জন্য 14 তলা ঘর বানিয়ে দিয়েছে। এই 14 তলা ঘরটা কি মা বাবা? নাভি থেকে উপরে 7 তলা, নাভি থেকে নিচে 7 তলা। নাভি থেকে উপরে 7 তলা কি? ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহালোক, স্বর্গলোক। আর নাভি থেকে নিচে 7 তলা কি? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই নাভি থেকে উপরে 7 তলা, আর নাভি থেকে নিচে 7 তলা। তাই কি বললি? হোসে মেপে দেখো 14 পোয়া, আবার মেপে দেখো 14 পোয়া। 14 ভুবনের ভিতর। ধন্য কারিগর বলো, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। উলুধ্বনি উলুধ্বনি। এ ঘরের দরজা ডয়খানা, আছে শতল প্রমাণ। আর আমার অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। আবার এই অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। ওই না, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। আবার এই অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। ওমা, এই ঘরের দরজা কটা? এই ঘরের দরজা হলো মাগো 9টা। 9টি দরজা কি? 2, 4, 6, 7 আর 22 তো, তাই তো? আরো একটা দরজা ছিল, কোথায় বলুন তো? প্রথমে খোলা ছিল, তারপর বন্ধ হয়ে গেছে। কোথায়? জন্ম যখন নিয়েছিলাম তখন সবাই এই জায়গাটা নরম ছিল না, কিন্তু পরে কি হলো,
ওই জায়গাটা একেবারে বন্ধ হয়ে গেল, দেখুন একদম শক্ত হয়ে গেছে। ভগবান বাস করছে, তাই কি বললি, এ ঘরের দরজা নয় খানা আছে সতল প্রমাণ। আমার অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান, বলে কে করে সন্ধান, বলে কে করে সন্ধান। ধারে ধারে ফুলের বাগান, আমার ধারে ধারে ফুলের বাগান। ওই না ধারে ধারে ফুলের ভোলাবো হরিবল হরিবল হরিবল। ধারে ধারে ফুলের বাগান, ধারে ধারে ফুলের বাগান। মধ্যে আছে সরব তন্না কারিগর বলো কে বানালো এমন ঘর ধন্য কারিগর, বলো কে বানালো এমন ঘর ধন্য কারিগর, বলো। কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ভোলা উলুত্তরি উলুত্তরি উলুত্তরি। বলে রাধা রানী কি, রাধা রানী কি। ওমা, মহাপ্রভু মূর্ছা গিয়েছিলেন বলে বৈষ্ণব পদকর্তা মহাপ্রভুর দেহ ঘরকে নিয়ে লিখলেন। দীঘল শরীরে গোড়া পরিবুরু ছায়, হঠাৎ বলে উঠলেন, ও প্রভু এ কি ভাব তোমার, আহা উত্থান উত্থান কখন হয় গো মা। আপনারা যারা একাদশী ব্রত পালন করেন, রথযাত্রার পরে একটি একাদশী আসে বাবা, যেটাকে বলা হয় শয়ন একাদশী, তাই না? তারপরে একটি একাদশী আসে যেটাকে বলা হয় পার্শ্ব একাদশী, আর তারপরে একটি একাদশী আসে যেটাকে বলা হয় উত্থান একাদশী, তাই না? আজ মহাপ্রভুর সেই ভাব ঘিরে ধরেছেন ভক্ত বৃন্দ, বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, কি হলো, উত্থান শয়নে মুখ প্রাণায়ে ভরিল, উত্থান শয়নে মুখ হেনায় ভরিল, উত্থান শয়নে মুখ গোড়ারা আমার গোড়া গোড়ারা 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 আমার গোরারা। হরিবল হরিবল হরিবল।
পরাণ জ্বলিল কেউ পেল না না, কেউ পেল না, কেউ পেল না না, কেউ পেল না, আর যারা পেল উদ্ধার হলো, কেউ পেল না, যারা পেল উদ্ধার হলো, কেউ পেল না, আর যারা পেল উদ্ধার হলো, কেউ পেল না, ওই যারা পেল উদ্ধার হলো, কেউ পেল ওই না গৌর প্রেমে হরি বলো, ধরিল হরি বল হরি বল হরি বল। পূর্বে মে হরিবল যারা পেল ধরিল কেউ পেল না, বাঁচি ঘোষের গিয়া পরাণ জ্বলিল, বাঁচি ঘোষের গিয়া পরাণ জ্বলিল। ভক্ত যদি শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে ডাকেন, তখনই ভগবান ভক্তির ডাকে সাড়া দেন। এখন আমাদের মনে প্রশ্ন হবে, ভক্ত আমরা কারা? আপনারাই তো বলবেন আমরা ভক্ত। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের সেবা না দিয়ে মাগো আমরা জলগ্রহণ করি না বাবা। তাহলে আমাদের থেকে বড় ভক্ত আর আছে নাকি? হ্যাঁ গো মা, এটা আমরা মনে করি, কিন্তু আমাদের কাছে যে ভক্তি আছে সেটা শুধু চাওয়া পাওয়ার ভক্তি। আসলে শুদ্ধ ভক্তি আমাদের কারোর মধ্যে নেই। ভগবানের কাছে বসার আগে আঁচলটা পেতেই বসি, ঠাকুর দাও, সুখ দাও, শান্তি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, যা আছে তুমি সব আমায় দাও। নিত্য নতুন চাওয়া বাবা, আমাদের চাওয়ার আমাদের শেষ নাই গো মা। একটা চাওয়া পূরণ হয়ে গেল তো আর একটা হাত পেতে চেয়ে বসি। কিন্তু কখনো কোনোদিন ভেবে দেখেছেন কারোর কাছ থেকে কিছু নেবার আগে তাকে যে কিছু দিতে হয়? দুহাত পেতে ভগবানের কাছে শুধু বলি দাও দাও দাও, তাকে আমরা কি দিতে পেরেছি বাবা? তিনি তো আমাদের কাছে ফল খেতে চান না, তিনি তো আমাদের কাছে মিষ্টান্ন খেতে চান না। ভক্তিতেই ভগবান সন্তুষ্ট। আর এমন চাওয়া পাওয়ার ভক্তি যদি কারোর থাকে, সে কি ভগবান দর্শন পাবে? ভগবানকে পেতে গেলে এমন ভক্তির প্রয়োজন, যে ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা নাই, যে ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, তিনি ভক্তের ডাকে যেখানেই থাকুন না কেন নেমে আসে মর্তের মাটিতে। আজকের আমরা এমনই এক শুদ্ধ ভক্তির নিদর্শন আস্বাদন করব। আমার বাবুরা বা কমিটি দাদাভাইরা আমার কাছে এই লীলাটি শুনতে চেয়েছেন, তাই আমরা সবাই মিলে আজ সেই লীলা আস্বাদন করব। এই ভারতবর্ষের বুকে আমরা অনেক সাধক, অনেক সাধিকা, অনেক বৈষ্ণব বৈষ্ণবীর জীবনী আমরা আস্বাদন করেছি বাবা। কিন্তু আজকের আমরা এমনই এক সাধিকার জীবনী আস্বাদন করতে চলেছি, যিনি তার অপূর্ব সুরের মূর্ছনায় শুধু ভারতবর্ষের মানুষ নন, অবশেষে জগদীশ্বরের চরণতলে নয় মা। জগদীশ্বরের মনের মাঝখানে ঠাঁই পেয়েছিলেন তিনি কে? তিনি হলেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই। রাজস্থানের রাজপুতনায় একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম মেট্টা। সেখানকার জায়গিরদার ছিলেন রানা রতন সিং। অকুল ঐশ্বর্য ছিল রানা রতন সিং এর, কোনো কিছুর অভাব ছিল না বাবা গো। কিন্তু সবকিছু থেকেও মাগো তাদের ঘরে কোনো পুত্র কিংবা কন্যা সন্তান ছিল না। স্বামী স্ত্রীতে দুজনে মিলে শ্রী বিষ্ণু নারায়ণের চরণ ভজন করতেন, আর তার চরণে প্রতিদিন বলতেন দয়াময়, অকুল ঐশ্বর্যের মালিক করে তুমি আমায় পাঠিয়েছ ভবের মাটিতে, কিন্তু সব থেকেও আমরা যে নিঃস্ব হয়ে রয়েছি ঠাকুর,
আমাদের মা বলে ডাকার মতো কেউ নেই। দাও দয়া ভয়, দাও তুমি আমার ঘরে একটা সন্তান যে আমায় মা বলে ডাকবে, যে শুধু তোমায় সেবা করবে। ভক্তাধীন ভগবান মনে মনে চিন্তা করলেন, বারে বার ভক্ত তো এমন কিছু চায় না, শুধু একটি সন্তান, তাও আবার ওদের জন্য নয়, আমারই জন্য। যদি এই দেখি না একটি সন্তান, যদি দেখি আমার জন্য নয়, কান্নাকাটি করে নিজেদের জন্য চাইছিল, তাহলে দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। তাই ভক্তের মনোবাসনা পূরণের জন্য ভক্তাধীন ভগবান কি করলেন, ভক্তের ঘরে একটি কন্যা সন্তান পাঠালেন। আনন্দ তো ধরে না গো মা, আনন্দেতে রাজবাড়িতে খুশির বন্যা বইছে, সবাই মিলে আনন্দ করছে আর নাচছে আর গাইছে। একবারে প্রেমানন্দে বাহু তুলে সবাই প্রেমানন্দে বাহু তুলে। এমন সুযোগ হাতছাড়া করবেন না, আপনার পিছনে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, ফটিস যায়। একবারে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রে মোরে রাধে রাধে বলে রাধা রানী কি, রাধা রানী কি। একবার উলুত্তরি মায়েরা উলুত্তরি। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল রে মন। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল। একবার প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে। রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল। উলুত্তরি উলুত্তরি। জলা দিতে যাই যমুনা বিনোদিনীরা, কদম গাছি বাজাই বাসি কৃষ্ণ করা। ওই জলা দিতে যাই যমুনা বিনোদিনীরা, কদম গাছি বাজাই বাসি কৃষ্ণ করা। এ নামে কেউ জানে বয়, এ নামে কেউ জানো বয়, রাধা নামে জানে বয়, রাধা নামে জানো বয়। যমুনারি জল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে রাধে বল। হরি বল হরি বল। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধে রাধে না। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সুন্দর মধুময়
বলো ধা দিবানিশি শোনা যায় রাধে রাধে না এ নামেতে উজান বয় এ নামেতে উজান বয় রাধা নামে উজান বয় রাধা নামে উজান বয় যমুনার জল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রে বল রাধে রাধে বল রে বল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন রাধে রাধে বল একবার প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে সবাই প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন রাধে রাধে বল কৃষ্ণ বল রে মন রাধে রাধে বল কৃষ্ণ বল রে মন রাধে রাধে বলে রাধা রানী কি খুশির বন্যা বইছে রাজবাড়িতে সদ্যজাত সন্তানটিকে কোলে করে তুলে নিয়ে সে বিষ্ণু নারায়ণের চরণে শুইয়ে দিয়েছে। ঠাকুর দেখছো কেমন ফুলের মতো ফুটফুটে একটা সন্তান আমার হয়েছে। তুমি আমার এই সন্তানকে আশীর্বাদ করো প্রভু। আমার এই সন্তান যেন শিশুকাল থেকে তোমারই গুণগান গাইতে পারে। ওমা সন্তান আমারও আছে, আপনাদেরও আছে। আমাদের যখন সন্তান হয়েছিল আমরা কি কেউ এমন চেয়েছিলাম? বাবা আমি তো চাইনি গো। আপনাদের মধ্যে যদি কেউ চেয়ে থাকেন সে বড় ভাগ্যবান। সাধারণত পিতামাতা যদি ভগবানের কাছে ছেলের জন্য কিছু চাইতে হয় কি বলি, বাবা আমার এই সন্তান যেন বড় হয়ে বড় ডাক্তার হয়। প্রভু গো আমার এই সন্তান যেন বড় হয়ে বড় একটা শিক্ষক হয়, মানুষ তৈরির কাজে লাগবে। আমার এই সন্তান বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হয়, তাই না? ওমা এই সব হলে ঘরে আপনার গাদা গাদা অর্থ এসে জমা হবে, কিন্তু এমন বোকা পিতামাতা আমরা কখনো ভগবানের কাছে চাই না। ঠাকুর তুমি কৃপা করেছো বলে আমি মা ডাক শুনতে পারলাম। তুমি যদি না কৃপা করতে আমার কখনো মা ডাক শোনা হতো। তা তোমার দেওয়া সন্তান যেন তোমারই সেবায় লাগে। একটা কৃষ্ণ ভক্ত যদি সন্তান কারোর ঘরে থাকে মা, শেষের দিনে আপনার এ ভয় থাকবে না, ভাতের থালায় বসে আপনার চোখের জল ফেলতে হবে এই চিন্তা করতে হবে না। কেন কোনো কৃষ্ণ ভক্ত সন্তান তার পিতা মাতাকে না খাইয়ে সে নিজে সেবা করবে না। তাই ভগবানের চরণতলে বসে বললেন, ভগবান তুমি কৃপা করেছো বলে আমার এই ফুটফুটে সন্তান আমার কোলে এসেছে। তুমি আশীর্বাদ করো আমার এই ছোট্ট শিশুকাল থেকে যেন তোমারই সেবায় লাগে। স্বামী স্ত্রীতে দুজনে মিলে ওই সন্তানের নাম রাখলেন মীরা। দেখতে দেখতে মীরা পিতার স্নেহে মাতার আদরে ধীরে ধীরে বড় হয়। বয়স হয় মাত্র 2 বৎসর কাল। হ্যাঁ গো মা, বাচ্চারা যখন প্রথম কথা বলে কি বলে গো? দাদু দাদু দাদু, বাবা মা দাদা বলে না? মীরা যখন প্রথম কথা বলতে শিখলেন কি বললেন? সর্বপ্রথম মীরা বলে উঠলেন হরি বল, হরি
বয়স হলো 4 বৎসর কাল। মনে বড় সাধ, কবে বাবার মতো বড় হয়ে যাবে, সেদিন গোবিন্দ সেবা দেবে। আর প্রতিদিন এই রানা রতন সিং ছোট্ট মীরাকে কোলের ওপর বসিয়ে মনে মনে ভাবে, গো মা, কবে আমার ছোট্ট মীরা বড় হয়ে ঠাকুরের সেবা দেবে, আমি নিজের চোখে দেখব। আজকের ছোট্ট মীরার বয়স হয়েছে 4 বৎসর। সাত জেগেছি নারায়ণ সেবা দেবে, কিন্তু বাবা যদি বকে, বাবার ভয়ে খুব ভোরের বেলা উঠেছে মাগো, তখনও পর্যন্ত ভোরের চামেলি জুই ভালো করে ফোটেনি গো। চুপি চুপি করে পা ফেলতে ফেলতে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট কুড়ি ফুল। ফুলগুলি তুলে একটা ছোট্ট মালা তৈরি করেছেন। আর মালাটি তৈরি করে ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর, আমার বাবা তোমাকে নিত্যই সেবা দেয়, কিন্তু আমি তো ছোট্ট মীরা, আমি তো সেবাই দিতে জানি না গো। এই দেখো, আমি তোমার জন্য একটা মালা এনেছি, আর মালাটা তুমি নাও না গো, মালাটা নাও না। তাড়াতাড়ি করে মালাটি নিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে বলছেন, জাগো জাগো, তুমি দিনের দয়াল, জাগো তুমি পতিত পাবন, জাগো জাগো জাগগিরি ধারি, জাগো জাগগিরি ধারি, জাগো জাগগিরি ধারি, জাগো জাগগিরি ধারি। পতিত পাবন তুমি দয়ালো শ্রীহ, আরে পতিত পাবন তুমি দয়াল শিহরি। আর পতিত পাবন তুমি দয়ালো শ্রীহ, আরে পতিত পাবন তুমি দয়াল শিহরি। জাগো জাগগিরি ধারি, জাগো জাগগিরি ধারি। এমন সময় রানা রতন সিংয়ের ঘুম ভেঙে গেছে। মনে মনে করছে, আহারে, কে এমন সুন্দর করে গান গায়। ধীরে ধীরে মন্দিরের সামনে গিয়ে দেখে ছোট্ট মীরা। মনে মনে করছে, ওকে জড়িয়ে ধরবো। আবার মনে মনে করছে, না বাবা, এক্ষুনি যদি জড়িয়ে ধরি, ও যদি গানটাই বন্ধ করে দেয়। তাই পিছন থেকে দাঁড়িয়ে শুনছে। আর মীরা বলছে, রাজা রে ভজন আমি, রাজা রে পুজো, এ তো মনে আমি দিন বিষাদ। না জানি ভজন আমি, না জানি বুঝো, এই তনু মনে আমি দিন বিষাদ। রাজা রে ভজন
নিজ দর্শন জাগো জাগো গিরিধারী জাগো তুমি জাগো হরি বল হরি বল হরি বল তুমি জাগো তুমি জাগো 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 তুমি তীরের দয়াল, জাগো তুমি পতিত পাবন, জাগো জাগো সব জাগো। বাবা এমন সময় নানা রতন সিং পিছন থেকে গিয়ে মীরাকে জড়িয়ে ধরেছে। ওরে মা কথা দে, কথা দে, এমনি করে নিত্য প্রভাতে নিত্য সন্ধ্যায় তুই আমার নারায়ণীকে সেবা দিবি, কথা দে। মীরা বাবার কোমরটা জড়িয়ে ধরে বলছি, বাবা আমি তো তাই চাই, কিন্তু তোমার ভয়ে আমি পারি না, কথা দিলাম বাবা। আজ থেকে নিত্য প্রভাতে নিত্য সন্ধ্যায় আমি আমার নারায়ণের সেবা দেব। বাবা বহুদিন পরে রানা রতন সিং এর মনের আশা পূর্ণ হয়েছে, তাই কন্যাকে বক্ষ মাঝে নিয়ে বেরিয়ে যাবেন। ঠিক এমন সময় বাইরে থেকে কে যেন চিৎকার করে বলে উঠলেন, কে আছো ত্রিবাসী, দরজা খোলো, দরজা খোলো। মীরা শুনতে পেয়েছিস তারই অস্তিত্ব এসেছে, তুই একটু বস মা, আমি দরজাটা খুলে দিয়ে আসি। তাড়াতাড়ি করে দরজাটি খুলে দিয়ে এক সন্ন্যাসীকে দেখা মাত্র চমকে উঠেছে। এ যে অপূর্ব কান্তি এক সন্ন্যাসী ঠাকুর দাঁড়াই আছে আমার দ্বারে। আসুন আসুন ঠাকুর, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। পাদ্য অর্ঘ্য দিলেন এই সন্ন্যাসী ঠাকুরের চরণে। তারপর ছোট্ট মীরাকে নিয়ে এসে বলছে, ঠাকুর এই আমার মীরা, আপনি আশীর্বাদ করুন আমার মীরাকে, ও যেন শিশুকাল থেকে তারই গুণগান গায়। সন্ন্যাসী ঠাকুর আশীর্বাদ করলেন বাবা। এমন সময় ছোট্ট মীরার লক্ষ্য পড়েছে সন্ন্যাসী ঠাকুরের ঝোলার দিকে। বাচ্চাদের অভ্যাস যেমন হয় গো মা, কারোর ঝোলা বা পুঁটলি পেলে ওদের লক্ষ্য পড়ে ওই দিকে। মনে মনে করলেন দেখতেই হয় ঝোলার ভিতরে কি বা আছে। ধীরে ধীরে গিয়ে বললেন, ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমায় একটা গান শোনাবে গো? গান? হ্যাঁ গো, তুমি যেইটি গাইবে আমিও তোমার সঙ্গে সেইটি গাই। বেশ, তাহলে আমার সঙ্গে তুমি গাইবে তো? হ্যাঁ গো, দেখোই না আমি গাই কিনা। সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে মীরাও গাইতে লাগলেন, কেন? ছলনা করবেন বলে। कभी रम बन के कभी सम बन के चली आना, प्रभु जी चली आना। एक बार उलुत्तरी उलुत्तरी बोले राधा रानी की। হয়নি, আর একটু হবে। बोले राधा रानी की। দেখি এবার উলুধ্বনি। हरि बोल हरि बोल। कभी रम बन के कभी सम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी सम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी सम बन के चली आना, प्रभु जी चली आना। कभी रम बन के कभी सम बन के चली आना, प्रभु जी चली आना। हरि बोल। राम बन के कभी सम बन के चली आना, प्रभु जी चली आना।
चलिया सीता हरने के घर से बाहर लेके चलिया ना प्रभु जी चलिया सीता संगे लेके धन सो हक लेके चलिया ना प्रभु जी चलिया सीता हरने के घर से बाहर लेके चलिया ना प्रभु जी चलिया हरि बोल हरि बोल तू सापी बन के आना तुम्ही सामने के आना तू सामी बन के आना तुम्ही सामने के आना राधा संगे लेके धन सो हग लेके चली आना प्रभु जी चली आना राधा हरने के घर से बाहर लेके चली आना प्रभु जी चली आना राधा संगे लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना राधा हरने के मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना काफी दम बन के कभी सम बन के चली आना प्रभु जी चली आना कभी भगवान के कभी भगवान के चली आना प्रभु जी निताई गौतम हरि बोल हरि बोल चली आना प्रभु जी चलिया 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 बोले राधा रानी की রাধা রানী কি ওমা সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে মীরাও গাইছেন গাইতে গাইতে সন্ন্যাসী ঠাকুর একটু বাইরের দিকে গিয়েছে এমন সময় ছোট্ট মীরার লক্ষ্য পড়েছে সন্ন্যাসী ঠাকুরের ঝোলার দিকে ধীরে ধীরে ঝোলাটি খুলে প্রথমে দেখলেন শিখি চূড়াটি তারপর আরো একটু খুলে ছেড়ে দেখলেন কোটি তটে কিত ধরা যেই সম্পূর্ণ ঝোলাটি খুলেছেন মাগো একটা বিগ্রহ দেখতে পেয়ে বিরাট চমকে উঠেছে এই যে আমার স্বপ্নে দেখা তিনি এসেছেন এই যে আমার স্বপ্নে দেখা তিনি এসেছেন ছুটতে ছুটতে চলেছেন সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর ও সন্ন্যাসী ঠাকুর তোমার ঝোলার ভিতরে এই বিগ্রহটি ছিল এটি আমায় দাও না গো সন্ন্যাসী ঠাকুর তো অবাক বলে ভাব দেখো এর জন্য আমি সারা জীবন স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করলাম আর ও কিনা বলে এটি আমায় দাও না তাড়াতাড়ি করে কেড়ে নিয়ে বললেন এই দেখ এটি আমায় দাও না ঝোলাটি স্কন্ধে করে নিয়ে ছুটতে ছুটতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা বটবৃক্ষের তলায় তন্দ্রাচ্ছন্ন হয়েছে হঠাৎ দৈববাণীতে কে যেন বলে উঠলে সন্ন্যাসী ঠাকুর আমি তোমার ঝোলার মধ্যে আর আবদ্ধ থাকতে চাই না আমার পরম ভক্ত মীরার কাছে তুমি আমাকে রেখে এসো এদিকে মীরা ঘরের দরজা বন্ধ করে সর্বপ্রথম তার প্রাণের দেবতার জন্য চিৎকার করে কাঁদছে আর বলছে তবে যে তুমি বললে তুমি আমার ছেড়ে যাবে না তবে যে তুমি বললে আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না ফিরে
এসো গিরিধর, ফিরে এসো, ফিরে এসো। ঘরের দরজা বন্ধ করে মীরা কাঁদে। আর সন্ন্যাসী ঠাকুর যেই দৌড় বাণী শুনেছেন, চিৎকার করে বলে উঠলেন, দয়াবা কি বলছো তুমি দয়াময়? আমি যে তোমার জন্য সব হারিয়েছি, আমি যে তোমার জন্য সংসার হারিয়েছি, আমি যে তোমার জন্য আমার একমাত্র পুত্রকে ত্যাগ করেছি, আমি যে তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আর তুমি বলছো আমায় ছেড়ে চলে যাবে? কি দিয়েছে, কি দিয়েছে ওই ছোট্ট মীরা তোমায়? আমি নিত্য প্রভাতে নিত্য সন্ধ্যায় তোমায় সেবা না দিয়ে জলগ্রহণ করি না, আর সেই তুমি আমায় ফেলে রেখে চলে যাবে বলছো? তাহলে আমার কি হবে বলো না? আমি কি নিয়ে থাকবো তুমি বলে দাও, আমি কি নিয়ে থাকবো? বেশ, তোমার যদি তাই ইচ্ছা হয়, আমি তো তোমাকে বেঁধে রাখতে পারি না। চলো চলো, আমি তোমাকে মীরার কাছে রেখে আসি। ওমা ছুটতে ছুটতে রানা রতন সিংহের দ্বারে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, মীরা এই নে মা, আজ থেকে আমার চির আরাধনার ধন আমি তোর হাতে তুলে দিলাম। কথাই বলে না গো বাবা, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। মীরা তার গিরিধরকে পেয়ে কত আনন্দ বলে বোঝানো যাবে না। আর এদিকে সন্ন্যাসী ঠাকুর তার চির আরাধনার ধন মীরার হাতে তুলে দিয়ে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে চলে গেল। মীরা প্রতিদিন তার গিরিধরকে বুকে করে নিয়ে থাকে, কাজ ছাড়া করে না। আজ সর্বপ্রথম গিরিধরকে নিয়ে ছাদের উপরে উঠেছেন সন্ধ্যাবেলায়। হঠাৎ দূর থেকে শুনতে পেলেন একটা সানাইয়ের শব্দ ভেসে আসছে। বাবা, ও বাবা, দেখো না, দেখো কারা যেন সানাই বাজিয়ে পুজো দিতে যাচ্ছে। ওই যে দেখো দেখো দেখো। রানা রতন সিং বলে, দূর থাকবি নেই, সানাই বাজিয়ে কেউ পুজো দেয়? ওরা বরযাত্রী, ওরা বট নিয়েই যাচ্ছে, কাল আবার এই পথে বউ নিয়ে আসবে। বাবা, আমি কার বউ হবো গো? আমার বর কোথায়? ওরই পাগলি মেয়ে, আগে তুই বড় হ, তোর জন্য আমি সুন্দর বর এনে দেবো। না, আমি এক্ষুনি বর এনে দিতে হবে। ও বাবা, আমি কার বউ হবো গো? আমার বর কোথায়? আমায় একটা বর এনে দাও না গো বাবা, আমায় একটা বর এনে দাও না বাবা। ওরে মা, আমার কথা শোন, আগে বড় হ, আমি তোর জন্য সুন্দর রাজপুত্র আনবো। চাই না আমার রাজপুত্র, এক্ষুনি আমায় বর এনে দিতে হবে। ও বাবা, আমি বর এনে দাও না গো, আমায় একটা বর এনে দাও। কথা শোন মা, কাঁদিস রে কাঁদিস রে, তোর বর চাই তো? তাহলে শোন, ওই যে তুই যাকে বুকে করে নিয়ে আছিস, ওই গিরিধারীলাল হলো তোর বর। বাবা, বাবা, এই গিরিধার আমার বর বাবা, এই গিরিধার আমার বর বাবা। দেখো দেখো আমার বরকে সবাই থেকে কি সুন্দর দেখতে। বারবার গিরিধারী লালের মুখটি দেখছে আর আনন্দেতে নাচছেন আর গাইছে। बसाओ मेरे नैनों में नंदूला, बसाओ मेरे नैनों में नंदूला, बसो मेरी नैनों में नंदूला, बसाओ मेरे नैनों में नंदूला।
मीरा प्रभु सनेता न सुखदाई भक्ता मास गोपाल हृदय যেদিন থেকে মীরা তার গিরিধারী লালকে স্বামী রূপে পেয়েছেন সেই দিন থেকে মীরা দেহ মন প্রাণ সবই নিবেদন করলেন গিরিধরের চরণে। একটাই জিনিস সেই জানতো, তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবীণাং তমেব তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। আবার বলতে যা আছে আজ থেকে আমি সব তোমায় দিলাম গিরিধর। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল পরকাল, তুমি সব। কত বড় ভক্ত দেখুন ছোট্ট মীরা স্বামী রূপে গ্রহণ করলেন। ছোট্ট 4 বৎসরের মীরা তার গিরিধারী লালকে ব্যস্ত হয়ে থাকে দিন রাত গিরিধরকে নিয়ে, কাজ ছাড়া করে না। ভুলে গেলেন মায়ের কথা, ভুলে গেলেন পিতার কথা। সন্তান মাকে ভুলতে পারেন, কোনো মা কি সন্তানকে ভুলতে পারেন গো? তাও আবার একমাত্র সন্তান। সন্তানের চিন্তা করতে করতে মা মাধবী একদিন শয্যাশায়ী হয়ে পড়লেন। আজ বড় সাজ জেগেছি, কন্যাকে দেখবেন, তাই রাজকর্মচারীকে দিয়ে মীরাকে ডাকতে পাঠালেন। আর রাজকর্মচারী ছুটতেই ছুটতে চলেছে, মীরা মীরা মীরা। একই রাজপ্রহরী, তোমার মা তোমায় দেখতে চেয়েছে, তুমি একটু যাবে? বেশ তো, তুমি একটু বসো, আমি আমার গিরিধারের অনুমতি নিয়ে আসি। আমার গিরিধারের অনুমতি ছাড়া যে আমি কোথাও যেতে পারবো না গো, একটু বসো। ধীরে ধীরে গিরিধরের চরণ তলে বসে বললেন, গিরিধর, আমার মা আমায় দেখতে চেয়েছে, আমি একটু যাব। তুমি তো আমার স্বামী, তাই আমি তোমায় জিজ্ঞাসা করে যাচ্ছি, আমি একটু যাব গিরিধর, যাবো আর আসবো, বেশিক্ষণ দেরি হবে না, তুমি একটু বসো। ছুটতে ছুটতে রাজচন্দর মহলে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, মা কে? মীরা এসেছিস? কোথায় রে মা, কোথায়? শেষবারের মতো একটা বার আমি তোকে দেখে চাই। কোথায় যাবে মা, বলো না তুমি কোথায় যাবে? ওরে মা, যেখানে গেলে মানুষ চির শান্তি পায়, আমি যে সেইখানেই যাব। বারে, তুমি একা শান্তির দেশে যাবে, আর আমি আর বাবা কোথায় থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব মা। ওরে মা, আমার সঙ্গে তুই কোথায় যাবি? আমি যেখানে যাব সেখানে একবার চেয়ে যায় আর ফিরে আসে না। তাহলে কেন তুমি যাবে? আমি তোমাকে কোথাও যেতে দেব না মা, আমিও তোমার সঙ্গে যাব। তুমি যেও না মা, আমায় ছেড়ে যেও না। ওরে মা, যাবার আগে আমি তোর মুখে একটু কৃষ্ণ নাম শুনতে চাই, একটু শোনাবি মা রে? বেশ, তাই শোনো মা, তাই শোনো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে রাম হরে মা ও মা কথা বলছো না কেন মা ও মা কথা বলছো না কেন ও মা কথা বলছো না কেন কথা বলো মা কথা বলো যেও না, যেও না। একবার কথা বলো গো মা কথা বলো মা গো সারা দাও সারণ দুটি জড়াই ধরে বিনা কাটছেন কিন্তু যে একবার চলে যায় মায়া ছেড়ে শত কান্না সত্ত্বেও সে কি আর ফিরে আসে মা গো মীরার ডাকে ফিরে এলো না তার মা প্রতিদিন গিরিধরের চরণ তলে বসে বলে গিরিধরে কি হয়ে গেল আমার মা কোথায় হারিয়ে গেল গো তুমি কি আমার মাকে আমার কাছে আর কোনোদিন এনে দেবে না আমার মা কোথায় হারিয়ে গেল আমায় ছেড়ে গিরিধর প্রতিদিন কাঁদে আর বলে বলে দাও হে বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলে কোথায় আমার মা বলো কোথায় আমার মা হারিয়ে গেছে মা যে আমার খুঁজে পেলাম না 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 কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা ডাকি আমি মামা বলে মাঝে আমার নাই না কোলে কি আমি মা বলে মাঝে আমার নেই না কোলে ডাকি আমি মামা বলে মাঝে আমার নাই না কোলে কি আমি বাবা বলে মাঝে আমার নেই না কোলে হারিয়ে গেছে মা যে আমার হারিয়ে গেছে গিরিধর হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা প্রভু বলে দাও হে গিরিধর বলো কোথায় আমার মা চিতায়
যেদিন থেকে মীরা তার গিরিধরকে বুকে পেয়েছে, সব কিছু ভুলে গিয়েছিলেন মীরা। দেখতে দেখতে দিনের পর দিন যায়, মাসের পর মাস, বছরের পর বছর। মীরার বয়স হলো 8 বৎসর কাল। তৎকালীন সমাজের একটা নিয়ম ছিল, বাবা কন্যার বয়স 8ম বর্ষীয় কিংবা 9ম বর্ষীয় হলে সেই কন্যাকে পাত্রস্থ করা হতো। আর যদি না পাত্রস্থ করা হয়, তার পিতা মাতাকে সমাজচ্যুত করা হতো। এটা তখনকার দিনের নিয়ম, মা আপনারা জানবেন। 8 বছর কিংবা 9 বছরের মধ্যে কন্যাকে বিবাহ দিতেই হবে, আর বিবাহ না দিলে তার পিতা মাতাকে সমাজচ্যুত করা হতো। ঠিক তেমনি মীরার পিতা রানা রতন সিংয়ের মনে পড়েছে, কন্যার বয়স হয়েছে 8 বৎসর, এবার কন্যাকে পাত্রস্থ করতে হবে। এদিকে মীরার অপূর্ব রূপ গুণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বহু দেশ থেকে রাজারা আসছেন মীরাকে দেখতে। সর্বপ্রথম এলেন মেবারের রাজা রানা ভোজ। এমন সময় মীরা ঠাকুর ঘর থেকে বেরিয়ে বলে উঠলেন, বাবা কেন তুমি আদর করে মেবারের রাজাকে ঘরে নিয়ে যাচ্ছ? তাকে তুই জানিস না মা, তুই হবে মেবারের রানী। আজ আমার কত আনন্দ জানিস মা। বাবা তোমার কি মনে নেই, একদিন গিরিধারী লালের হাতে তুমি আমায় তুলে দিয়েছিলে? তুমি কি জানো না বাবা, তোমার কি মনে নেই? মেজে তো গিটি ধারি গোপাল, दोसरा कोई जाके सिर मेरा मुकुट मेरो पोती होई, साथ मात मात बंधु अपना कोई। मेरे तो गिरिधारी गोपाल, मेरे অর্থাৎ কেউ কি আমাদের মাকে এমন কথা বলতে পারবো যে তুমি আমার মা নয়, তুমি আমার কেউ নয়? কেউ কি আমাদের পিতাকে বলতে পারবো তুমি আমার কেউ নয়? কেউ কি আমাদের স্বামীকে বলতে পারবো যে তুমি আমার কেউ নয়? সেদিন ওই 8 বৎসরের মীরা সর্বপ্রথম বললেন, তাতে মাতে ভাত বন্ধু আপনা না কই। ভাই বন্ধু পিতা মাতা আপন স্বজন বলে ইহ জগতে আমার কেউ নেই গিরিধর। তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। মীরার পিতা রানা রতন সিং হাত দুটি ধরে বলছে, মারে তুই যদি না কথা দিস, আমি যে মরেও শান্তি পাবো না রে মা। কথা দে, তুই কথা দে। ছুটতে ছুটতে গিরিধারী লালের চরণ তলে বসে বললেন, গিরিধর বলে দাও আমি এখন কি করব? আমি তোমার কথা শুনবো না, আমার পিতার কথা শুনবো। তুমি আমায় যা বলবে আমি তাই করব গিরিধর। দৈব বাণী থেকে যেন বলে উঠলে, মীরা মেবারের রানী হয়ে তুমি মেবারে যাও, আমি তোমার সাথে সাথে যাব। আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গেই থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই যাব গিরিধর, নিশ্চয়ই যাব। বাবা বাবা আমি যাব, বাবা আমি মেবারের রানী হয়ে যাব বাবা। বুকে করে জড়ায় ধরলেন ছোট্ট মীরাকে। তা তো যাবি রে মা, কিন্তু 8টা বৎসর আমি তোকে বুকে করেই মানুষ করলাম।
এখন আমি তোকে কেমন করে বিদায় দিই বল মা। শুভ দিনে শুভক্ষণে রানা ভোজের সঙ্গে মীরার বিয়ের দিন স্থির হলো। আজ ওই ছোট্ট মেট্টা গ্রামে খুশির বন্যা বইছে, সবাই মিলে আনন্দেতে নাচছেন আর গাইছে, সবাই মিলে আনন্দ করছেন মেবার মেট্টাবাসীরা। কেমন করে আমা নাটি বেডি না গিরি নন্দা ভজরে বড় গোবিন্দা, নাটে বড় নাগর নন্দা ভজরে মন 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 গোবিন্দা। সব সুন্দর খন্দা ভজরে বড় গোবিন্দা, নাটে বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, সব সুন্দর খন্দা ভজরে বড় গোবিন্দা। নাটে বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দা। তু কি নাটি বানাও তু কি না করো, তুহি নাটে বড় তুহি নাগর, তু কি নাটি বানাও তু কি না করো, তুহি নাটে বড় তুহি নাগর, তু কি বাল মুকুন্দা ভজরে বড় গোবিন্দা, নাটে বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, নাটে বেড়ে রাগরে নন্দা ভজরে বড় গোবিন্দা। নাটে বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দা। এখন রাধি রাধি और जोर से बोलो और सबको बोलो और जोर से बोलो और जोर से बोलो और दूरे बोलो এই কাছে বলো আর ডাইনে বলো আর বায়ে বলো আর শামসুন্ড মে এই রাধা কুंड में और केसी घाट पे এই बंसी पट पे और चतीपुरा में এই राधे 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 बोलो राधा रानी की। সবাই বলছেন তো बोलो राधा रानी की। ওমা একবার উলুধ্বনি উলুধ্বনি। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे अरे एक बार बोलो और सबको बोलो और जोर से बोलो और जोर से बोलो और दूरी बोलो এই কাছে बोलो और डायरे बोलो এই बाए बोलो और किसी घाट पे এই बंसी पट पे और किसी पुरा में এই गोकुल धाम में এই ब्रज धाम में এই राधे 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 राधे। আর একবার হবে মা बोले राधा रानी की। वृंदावन धाम अपार जो पे राधे राधे, वृंदावन धाम अपार जपे जा राधे राधे, वृंदावन धाम अपार जो पे राधे
रथयल बेली सरकार जो भेजा राधे राधे वृंदावन धाम अपारा जो भेजा राधे राधे रथयल बेली सरकार जो भेजा राधे राधे वृंदावन धाम अपारा जो भेजा राधे राधे जट बैठ डाक जनता भजोरे बोरो गोविंदा नटवर रागद नंदा मधुर मन गोविंदा जट बैठ डाक जनता भजोरे बोरो गोविंदा नटवर रागद नंदा मधुर मन गोविंदा मीरा के प्रभु गिरिधारी नागर 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 दोखी बाल मुकुंदा भजोरे बोरो गोविंदा नटवर रागद नंदा मधुर मन गोविंदा बोलो राधे 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 बोलो राधे श्याम राधे 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 वृंदावन धाम बोलो राधे 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 बोलो राधे श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 बोलो राधे श्याम उलुत्तरी 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 बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 बोलो राधे निताई गौर प्रेमानंद हरबोल हरबोल राधे 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 बोलो राधे श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 बोलो राधे श्याम राधे 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 वृंदावन धाम बोले नाथा नारी की ओमा শুভদিনী শুভক্ষণে রানা ভোজের সঙ্গে মীরার বিয়ে হয়ে গেছে দুখানি রাজরথ এসেছে একটিতে উঠেছেন পরম ভক্তিমতী মীরা আর অপরটিতে উঠেছেন রানা ভোজ রাজরথ ছুটতে ছুটতে মেবাড়ির রাজ দরবারের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আর মেবাড়ির রাজ দরবারের সামনে দাঁড়িয়েছিলেন কে প্রথমে নববধূকে কে বরণ করেন গো আপনাদের এখানে কে নিয়ম আমি জানি না প্রথমে নববধূকে কে বরণ করেন হ্যাঁ জয় নিতাই বলেছে আমার মায়েরা বলেছে অনেকে জানে না একটা করে ছেলে তো মনে থাকে কি করে বলুন হরি বল প্রথমে নববধূকে বরণ করেন শাশুড়ি মা তো ঠিক তেমনি মেবাড়ির রাজ দরবারের সামনে দাঁড়িয়েছিলেন রাজমাতা তারাবাই পাশে দাঁড়িয়ে রইলেন রাজগুরু রুদ্রদেব স্বামীর পশ্চাতে যেই মীরা প্রাসাদে প্রবেশ করতে যাবেন রাজমাতা তারাবাই বলে উঠলেন দাঁড়াও বৌমা শোনো বৌমা যদি তোমার বক্ষস্থল থেকে এই বিগ্রহটিকে পরিত্যাগ করো তাহলেই তোমার স্থান হবে আমার এই প্রাসাদে গিরিধর ওদের বলে দাও তুমি এত কষ্ট সহ্য করেও আমি তোমার যখন হাত ছাড়িনি আমি তোমায় ছাড়তে পারবো না গিরিধর তুমি ওদের বলে দাও রাজগুরু রুদ্রদেব বলে উঠলেন তুমি জানো না মা আমরা বৈষ্ণব নই আমরা শাক্ত ধর্মাবলম্বী রাজগুরু রুদ্রদেব মীরাকে টানতে টানতে মা ভৈরবীর চরণে আছড়ে দিলেন নাও শাক্ত ধর্মে ধর্মিত হও উচ্চারণ করো শাক্ত মন্ত্র বলো ও
स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहा हे मां क्षमा ब्रह्ममयी हे मां क्षमा ब्रह्ममयी हे मां क्षमा ब्रह्ममयी गिरिधर गिरिधर তুমি শোনো गिरिधर তুমি শোনো তুমি শোনো তুমি শোনো দয়া শোনো দয়া सुनो दया हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी धनसा गेट पे पक्की प्यास भारत भाटी मटची ए संसार सगान की कोई सच सगा डक बैठची सुनो दया हमारी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी धनसा गेट पे पक्की प्यास भारत भाटी मटची ए संसार सगान की कोई सच सगा डक बैठची सुनो दया हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी माता पिता यट कुटुंब कबील सब मतलब की बैठची मीरा की प्रभु आरजी सुन लो मीरा के प्रभु आरजी सुन लो मीरा की प्रभु आरजी सुन लो मीरा के प्रभु आरजी सुन लो चरण लगाए रख बैठची तुम्हें सुनो दया हमारी आरजी हमारी आरजी हमारी आरजी हमारी आरजी माता पिता यट कुटुंब कबील सब मतलब की बैठची मीरा की प्रभु आरजी सुन लो मीरा के प्रभु आरजी सुन लो मीरा की प्रभु आरजी सुन लो मीरा के प्रभु आरजी सुन लो चरण लगाए रख बैठची तुम्हें सुनो दया हमारी आरजी हमारी आरजी हमारी आरजी तुम्हें सुनो दया हरि बोल हरि बोल हरि बोल तुम्हें सुनो दया तुम्हें सुनो दया हमारी आरजी 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 স্তব্ধ এই কে আছিস এই রাজদ্রোহী এই গুরুদ্রোহী দেহ থেকে রাজ অলঙ্কারগুলি খুলে ফেল এর দেহে একটা ভিখারিনীর পোশাক পরিয়ে দে শুনে রাখিস আমার রাজ্যের শেষ প্রান্তে এই ভিখারিনীর জন্য পাতার কুঠির তৈরি করে দে গিরিধর তুমি শুনতে পাচ্ছ
তুমি শুনতে পাচ্ছ গিরিধর ওরা কি বলছে? তবে যে তুমি বললে তুমি আমার সঙ্গে থাকবে, তবে যে তুমি বললে আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না, শুনছো ওরা কি বলছে? করজোরে স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমি জানি না কি অপরাধ করেছি, কৃষ্ণ নাম করলে যদি অপরাধ হয়, যদি অন্যায় হয়, আশীর্বাদ করো আমায়, আমি যেন জনম জনম এই কৃষ্ণ নাম করতে পারি। আমি শুধু পিতার কাছে কথা দিয়ে এসেছি, মেবার ছেড়ে কখনো কোথাও যাব না। তাই তোমার রাজ্যের শেষ প্রান্তে নয়, যদি তোমার প্রাসাদের সম্মুখে এ অভাগিনীর জন্য একটা পাতার কুঠির তৈরি করে দিতে, আমি মহা সুখী মহা আনন্দে গিরিধরকে সেবা দিতাম। কোনদিন তোমাদের কাছে হাত পেতে আমার গিরিধরের জন্য কিচ্ছু চাইতে যাব না। ওমা, রানা ভোজ মীরার কথা মতো একটা পাতার কুঠির তৈরি করে দিলেন প্রাসাদের সম্মুখে। আর সেই পাতার কুঠিরে সর্বপ্রথম গিরিধরকে নিয়ে দাঁড়িয়েছে, পাতায় করে ভিক্ষান্ন রন্ধন করে নিয়ে, খাও গিরিধর। আমি জানি ক্ষীর সর নবনী খেতে তুমি বড় ভালোবাসো, কিন্তু আজ যে ওরা সবাই আমায় কাঙালিনি করেছে, তোমার রাজরানী মীরা আজ ভিখারিনী হয়ে গেছে। খাও গিরিধর, খাবে না? খাবে না তুমি? আমি জানি প্রতিদিন আমি তোমার সোনার থালায় করে সেবা দিই, কিন্তু আজ যে দেবার মতো আমার কোনো সামর্থ্য নেই গিরিধর। আমি আজ কেমন করে তোমায় সেবা দেব বলতে পারো? খাও না গিরিধর, খাও। গিরিধরকে সযতনে খাওয়াচ্ছে। ওমা, মীরা কাহি বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরা নিজেই বলেছি, নন্দলালকে পেতে গেলে প্রেমের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। সোনার থালায় তার দরকার নাই, ক্ষীর সর নবনী তার দরকার নাই, আছে শুধু ভক্তি প্রেম। মীরা কাকে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। নন্দলালকে পেতে গেলে প্রেমের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। ভক্তি বিনা তাকে পাওয়া যায় না বাবা, তিনি প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি। সাজাতনে গিরিধরকে খাওয়ায়, প্রতিদিন গিরিধরকে এমনি করে খাওয়ায়। আর আড়াল থেকে শোনে এক রাজপ্রহরী। আজকে ছুটতে ছুটতে খবর নিয়ে গেলেন রানা ভোজের কাছে। রানা, রানা, একে রাজপ্রহরী? হ্যাঁ রানা, আমাদের রাজ্যের ডানে মীরাবাই দুশ্চরিত্রা কলঙ্কিনী। কি বললি? হ্যাঁ রানা, সবসময় যেন কার সঙ্গে কথা বলে, ঘুম পাড়ায়, খাওয়ায়, আমি নিজের কানে শুনে এসেছি। তুমি আমায় দেখাতে পারবে? পারবো না। ওমা, রানা ভোজ আর রাজপ্রহরী দুজনে ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে মীরা প্রতিদিনের মতো আজও গিরিধরকে নিয়ে কুঠিরের মধ্যে নৃত্য গীতে মত্ত হয়ে নাচছেন, গাইছে। হাই নন্দনে কায় অভি নন্দনে করি, जीति संचित करे वंदन करे। भाद्र अष्टमी रहनी अंधियारे, वसुदेव देवकी दुलार, झूला झूले रे नंदोला।
যশোবতী মায়া কাগোপা বলে রাধা রানী কি একবার উলুত্তরি মাইরা উলুত্তরি ঝুলা 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 इसको देख के सब दुख भूले हम माता की झूले झूले इसको देख के सब दुख भूले हम माता की झूले झूले चंदा को रज को झूले मन की मोर बुझा झूला झूले झूला झूले के नंदोला जैसे मोती मैया का गोपाल झूला झूले के नंदोला जैसे मोती मैया का गोपाल झूला झूले के कितना प्यारा कितना सुंदर सामल सामली मन खर कितना प्यारा कितना सुंदर साबल सामली मन खर हित मुस्तानी राखिया धरकल इनको दयोद विशा झूला झूले झूला झूले के नंदोला जैसे मोती मैया का गोपाल झूला झूले तेरे नंदोला जैसे मोती मैया का गोपाल झूला झूले के नंदोला विदाई गौ के बंद हर बोल झूला झूले के नंदोला जैसे मोती मैया का गोपाल 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 बोले राधा रानी की অমা এমনি করে কুঠিরের মধ্যে গিরিধরকে নিয়ে নিত্য গীতে মত্ত হয়েছেন। এমন সময় দরজায় আঘাত করে বললেন, দরজা খোলো মীরা, দরজা খোলো। কিন্তু কে শুনবে কার কথা? যিনি জগদীশ্বরের চরণে সব নিবেদন করেছেন তিনি, তার কাছে কি জাগতিক শব্দ চাই বাবা? কিন্তু আমাদের চাই, যায় না। ঠাকুর ঘরে বসলে, মন্দিরে যখন বসি, ছেলেরা যদি বাইরে থেকে ডেকে বলে, ও মা বড় খিদে পেয়েছে খেতে দাও,
বলি না যাচ্ছি বাবা হয়ে এলো বলে, বলি না? কেন বলি গো? ভগবানকে সেবা দিতে হয়, সেবা দিই। নিত্যদিনের অভ্যাসগত কাজের মধ্যে ভগবানের সেবা দেওয়া আমাদের একটা কাজ পড়ে যায়। কিন্তু বলতে পারেন কজন ব্যক্তি দেহ মন প্রাণ সমর্পণ করে তাকে ডাকতে পেরেছি? যদি সত্যই ভগবানের চরণে সব নিবেদন করতাম, তাহলে এই জাগতিক শব্দ কখনো আমাদের কর্ণকুহরে পৌঁছাতো না। জাত বিরার হয়েছে, সব নিবেদন করেছে গিরিধরের চরণে, তাই দরজার আঘাতের শব্দ মীরার কর্ণ মাঝে পৌঁছালো না। দরজায় আঘাত করতে করতে কুঠিরের দরজা ভেঙে ফেললেন, ভিতরে প্রবেশ করে দেখলেন ঘন অন্ধকার। চিৎকার করে বলে উঠলেন, বলো তুমি কার সঙ্গে কথা বলছিলে? দেখাও তুমি তারে আমায়। শুনবে, শুনবে রানা, আমি কার সঙ্গে কথা বলছিলাম? আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছিলাম। স্বামী? তাহলে আমি তোমার কে? আমি যে অগ্নি সাক্ষী করে তোমায় বিবাহ করলাম, আমি কে? রানা, তুমি এসেছো স্বামিত্বের অধিকার নিয়ে। কোথায় ছিলে সেদিন তুমি রানা? যেদিন তোমার মীরাকে ওরা সবাই মিলে ভিখারিনীর পোশাক পরালো, যেদিন তোমার মীরা এক মুঠো অন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেরিয়েছিল, সেদিন তো তুমি কোনোদিন ফিরে আসো নাই আমার কাছে। আর আজ এসেছো, পাবে না, পাবে না, তুমি আমার স্বামীকে দেখতে পাবে না। তুমি কি কোনোদিন বলেছো হে গোবিন্দ তুমি আমার হও? তুমি কি কোনোদিন দুফোঁটা নয়ন বাড়ি তার চরণে ফেলেছো? আমি সদা সর্বদা বলেছি গিরিধর তুমি শুধু আমার। আমার এই নয়ন বাড়ি দিয়ে আমি তার চরণ দুখানি ধৌত করে দিয়েছি, তাই তো আমি তাকে দেখতে পেয়েছি, তুমি দেখতে পাবে না। রানা ভোজ ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এই কে আছিস? এই রাজদ্রোহী, এই গুরুদ্রোহীকে বলে দে কাল প্রকাশ্য রাজ দরবারে ওর বিচার হবে। গিরিধর, দেখছো আমি কোনো অপরাধের অপরাধী নই, তবু ওরা আমার বিচার করবে। আর আমি থাকবো না এই পাপ মেবারে, তোমায় নিয়ে আমি বৃন্দাবনের বুকে চলব। পরের দিনই চারিদিকে ঢেড়া পিটিয়ে দেয়া হলো গোমা। অগণিত মেবারবাসী বাবা সবাই জড়ো হয়েছেন মেবারের ডাস সবাই। আর তৎস্থলে পরম ভক্তিমতী মীরা তার গিরিধরকে নিয়ে দাঁড়িয়েছে। এমন সময় রাজমাতা বলে উঠলেন, দাঁড়াও বৌমা, আবারও তোমায় আমি বলছি, যদি তোমার বক্ষস্থল থেকে ওই বিগ্রহটিকে পরিত্যাগ করতে পারো, তাহলেই তোমার স্থান হবে আমার এই প্রাসাদে। গিরিধর, বলে দাও, বলে দাও ওদের, এই একটি রাজপ্রাসাদ কেন, এরকম শত সহস্র রাজপ্রাসাদ দিলেও তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না। রাজমাতা তারাবাই ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এই কে আছিস? এই গুরুদ্রোহী, এই রাজদ্রোহীর দেহে চাবুকের আঘাত কর। সবাই মিলে চাবুকের আঘাত করছে। কৃষ্ণ মুরারি গোলক বিহারি, কৃষ্ণ মুরারি গোলক বিহারি, মখন মূরতি গিরিধর
দেখো দেখো ওরা কেমন করে বেড়েছে আমার পৃষ্ঠদেশ ফেটে আমার দুফাক হয়ে গেছে আমার পিঠ দিয়ে ঝড় ঝড় করে রক্ত ঝরছে আমি আর সহ্য করতে পারছি না গিরিধর জপরে জপরে রসনা অবিরত অবিরা হরে রাম হরে রাম কৃষ্ণ মুরারি গোলক বিহারি কৃষ্ণ মুরারি গোলক বিহারি মখন মূরতিশা যে রামের গুণে জ্বালা দূরে যা যে নামের গুণে জ্বালা দূরে আর যে নামের গুণে জ্বালা দূরে যায় যে নামের গুণে জ্বালা দূরে শীতল হয় যে গোপ্রা যখন মারতে মারতে মীরার বক্ষস্থল থেকে তার গিরিধারী লালকে আলাদা করতে পারলেন না আস্তে তখন রাজমাতা তারাবাই আদেশ দিলেন এই কে আছিস এই রাজদ্রোহী এই গুরুদ্রোহীকে টানতে টানতে আমার রাজ্যের বাইরে বের করে দিয়ে যেই রাজপ্রহরী মীরাকে স্পর্শ করতে যাবেন সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমাকে কেউ স্পর্শ করবেন না আমি একাই চলে যাব কিন্তু যাবার আগে একটা কথা বলে দিয়ে যাই শুনে রাখুন রাজমাতা তারাবাই শুনে রাখুন রাজগুরু রুদ্রদেব যে কৃষ্ণ প্রিয়া যে কৃষ্ণ দাসীর অঙ্গে আপনারা সবাই চাবুকের আঘাত করলে একদিন না একদিন এই কৃষ্ণ দাসীর কাছে আপনাদের সবাইকে ক্ষমা চাইতেই হবে গিরিধর শুনতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ গিরিধর শোনো গিরিধর তুমি শোনো থাকবো না আমি আর এই পাপ বিবারে আমি আর থাকবো না চলে যাবি আমি শ্রীরাম বৃন্দাবনে গিরিধর হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু আমি যে চলিতে পারি না বৃন্দাবনে যাব কৃষ্ণ শিব এই গিরো মোরের বাসনা
ওগো দয়াময়, ওগো দিনের দয়াল দীনবন্ধু আমার, দয়াময় দয়া একবার কৃপা করো, কৃপা সিন্ধু, কৃপা করো, কৃপা সিন্ধু, কৃপা করো, কৃপা সিন্ধু, কৃপা করো, কৃপা সিন্ধু, ওগো দিনের দয়া দীনবন্ধু, কৃপা করো, কৃপা সিন্ধু, দিনের দয়া দীনবন্ধু, কৃপা সিন্ধু, আর জগৎ গুরু জগবন্ধু, কৃপা সিন্ধু, জগৎ গুরু জগবন্ধু, কৃপা সিন্ধু, জগৎ গুরু জগবন্ধু, কৃপা সিন্ধু, নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। কর্তৃপক্ষ দাদা ভাইদের বলছি, পরবর্তী যদি কোনো দল থাকে 15 মিনিটের মধ্যে দল তুলবেন। হ্যাঁ গান হচ্ছে, এখন 15 মিনিট হবে না গো, পেটে খিদে কতক্ষণ করবো। আচ্ছা হরি হরি বল হরি বল। ওমা এসে দাঁড়ালেন শ্রীধাম বৃন্দাবনের মাটিতে। পথে পরম বৈষ্ণব শ্রীজীব গোস্বামীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেন। আর দীক্ষা নেবার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না, পায়ের তলা থেকে বৃন্দাবন ভূমি থরথর করে কেঁপে উঠল। থরথর করে বৃন্দাবন ভূমি কেঁপে উঠেছে। করজোরে বলে উঠলেন, হে দয়াময়, হে গিরিধর, তবে কি তুমি আমার সেই বৃন্দাবনে এনেছ যেখানে ভক্ত ভগবানের হয়েছিল মিলন, যেখানে তুমি সখাদের নিয়ে করেছিলে খেলা। আজ সেই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অগণিত ভক্ত বৃন্দকে নিয়ে মীরা ওই বৃন্দাবনের মাটিতে লুটিয়ে পড়লে। অগণিত বৃন্দাবনবাসী সবাই ঘিরে দাঁড়িয়ে মীরাকে দেখছে। মীরা সকলের কাছে করজোরে বলে উঠলেন, ওগো ওগো বৃন্দাবনের নগরবাসী, আমি মেবারের ডানি মীরাবাই। বিধাতার নিষ্ঠুর পরিহাসে আজ আমি ভিখারিণী হয়েছি। তোমাদের যার যেমন সামর্থ্য আমার আঁচলে কিছু দান করো। আমি আমার গিরিধারী লালের মন্দির তৈরি করব। ওমা বাবা মীরার এই কথা কেউ দেখলেন পরিহাসের চোখে, কেউ বা দেখলেন তাচ্ছিল্যের ভাব নিয়ে। সবাই যখন ফিরে চলে যাচ্ছেন, মীরা চিৎকার করে বলে উঠলেন, মতি যা যাতে मत जा मत जा मत जा मत जा मत जा पाँव पड़ू मैं तेरे, पाँव पड़ू मैं तेरे जोग मत जा मत जा मत जा मत जा मत जा प्रेम भक्ति को तीर किनारो हमको गयलो मत जा मत जा मत जा मत जा
जावते जावते जा जावती जावती जा जावती जावती जा वीर के प्रभु गिरिधर नागर जो तुम्हें जाति मिलाओ जा मत जा मत जा मत जा जावती जावती जा जावती जावती जा जावती जावती जा प्रेम भक्ति को कीर किनारो हम तो गयल मत जा मत जा मत जा मत जा जावत जावत जा মীরার অপূর্ব কণ্ঠস্বর শুনে সবাই মিলে সাহায্য করে মীরার গিরিধারী লালির জন্য একটা সুন্দর মন্দির তৈরি করে দিলেন বৃন্দাবন ধামে। আপনারা যারা যারা বৃন্দাবন ধামে বেড়াতে গেছেন, মীরার সেই গিরিধর মন্দির এখনো পর্যন্ত রয়েছে মা। যারা গেছেন দর্শন করবেন, করেছেন নিশ্চয়ই, আর যারা যাননি যাবেন তারা অন্তত মীরার সেই গিরিধর মন্দির দর্শন করে আসবেন। নিত্য প্রভাতে নিত্য সন্ধ্যায় মীরা তার গিরিধর মন্দিরের সম্মুখে অগণিত ভক্ত বৃন্দকে নিয়ে তার গিরিধরকে সেবা দেয়। দেখতে দেখতে দিনের পর দিন যায়, মাসের পর মাস, বছরের পর বছর, বেশ কয়েক বছর কেটে গেল। ভুলে গেলেন মীরা স্বামীর কথা, সংসারের কথা, রাজগুরু কথা, রাজমাতার কথা। দিন রাত তার গিরিধরকে নিয়েই ব্যস্ত হয়ে থাকে। কিন্তু আজকের একটা বিশেষ দিন, এমনই দিনে মীরা তার অগণিত ভক্ত বৃন্দকে নিয়ে খুশির আনন্দেতে মেতেছে। সবাই মিলে তার ওই মন্দির প্রাঙ্গণে সবাই মিলে আনন্দেতে নাচছেন আর গাইছেন। মায়েরা, আজ এই বৃন্দাবন ধামে আমরা যত ভক্ত বৃন্দরা আছি সবাই মিলে এই হোলির আনন্দেতে সবাই মিলে আজ গাইব। যারা চলকে বৃন্দাবন দেখো, जरा चल के वृंदावन देखो, शाम में सी बजाते मिलेंगे, शाम में सी बजाते मिलेंगे। बोलो राधा रानी की, राधा रानी की। उलुत्तरी मायरा, उलुत्तरी उलुत्तरी। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, सावन सी बजाते मिलेंगे। चलो चल के वृंदावन देखो, चलो चल के वृंदावन देखो, सावन सी बजाते मिलेंगे। ओ सावन सी बजाते मिलेंगे, 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 सावन सी बजाते मिलेंगे। ओ सावन सी बजाते मिलेंगे। चलो चल के
बजाते मिलेंगे, सब बंशी बजाते मिलेंगे। जब चल के वृंदावन देखो, चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो, चल के वृंदावन देखो, सब बंशी बजाते मिलेंगे। ओ सब बंशी बजाते मिलेंगे। जय गौतमानंद हरि बोल हरि बोल। बजाते मिलेंगे, सब बंशी बजाते मिलेंगे। बोले राधा रानी की। অমাগণিত ভক্তবৃন্দকে নিয়ে মীরা খুশির বন্যা বইয়েছেন তার ওই গিরিধর মন্দির প্রাঙ্গণে। এমন সময় হঠাৎ দেখতে পেলেন একখানি রাজরথ ছুটতে ছুটতে মীরার ওই মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে পড়েছে। প্রথমে রাজরথ থেকে নামলেন রানা ভোজ, আর তারপর নামলেন পরম ভক্তিমতী মীরা জয়নিতাই, তারপর নামলেন রাজমাতা তারাবাই, আর সবশেষে নামলেন রাজগুরু রুদ্রদেব। মীরা মনে মনে করলেন আমি তো কোনো রাজরাজাকে নিমন্ত্রণ করি নাই। হঠাৎ রাজগুরু রুদ্রদেব এসে সম্মুখে দাঁড়িয়ে বললেন, মা মীরা, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি মা। আর আমার অপরাধের জন্য পাপের ফলস্বরূপ আমি আমার একমাত্র সন্তানকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। ফিরে চলো মা, তুমি প্রাসাদে ফিরে চলো। তুমি যদি না প্রাসাদে ফিরে যাও আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না মা, ফিরে চলো। রাজমাতা তারাবাই বললেন, মা গো, আমি রতন চিনতে ভুল করেছি। তুমি আমার রাজ্যের লক্ষ্মী, আমি চিনতে পারিনি তোমায় মা, ফিরে চলো। তোমার বিহনে আমার মেবার যে শ্মশান হয়ে গেছে, আমার মেবারে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফিরে চলো মা, ফিরে চলো। আর রানা ভোজ তিনি কি বা বলবেন, যাকে আঘাত করে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দিয়েছে, তার কাছে বলার মতো কি কিছু আছে গো মা? মাথা নত করে দাঁড়িয়ে রইলেন রানা ভোজ। মীরা সকলের কাছে করজোরে বলে উঠলেন, তোমরা আমায় আনতে এসেছো, কিন্তু আমার গিরিধরের অনুমতি ছাড়া যে আমি কোথাও যেতে পারবো না গো। একটু দাঁড়াও, আমার গিরিধরের অনুমতি নিয়ে আসি। মন্দিরে গিয়ে গিরিধারী লালের চরণতলে বসে বললেন, গিরিধর গো, আমার স্বামী শাশুড়ি সবাই এসেছে আমায় আনতে, আমি যাব না, আমি আর যাব না, এই পাপ ব্যাপারে আর ফিরে আমি যাব না। জীবনে কোনোদিন নিজের জন্য তোমার কাছে আমি কিছু চাইনি, আজ শুধু সর্বপ্রথম আমি তোমার নিজের জন্য চাইছি। তোমার এই ডাঙা চরণে আমায় ঠাঁই দাও গিরিধর, ঠাঁই দাও গিরিধর। নামেটি তোমার গিরিধারী লালের চরণ তলে বসে করজোরে গলে বসন দিয়ে বলে উঠলেন, গিরিধর, আজ তুমি আমার মনের আশা পূর্ণ করো গিরিধর। বললে, নামেটি তোমার পতিতি পাবো, তিনি লোকে বলে, বল নামেটি তোমার পতিত পাবো, তিনি লোকে বলে, ওগো নামেটি তোমার পতিত পাবো, তিনি লোকে বলে, নামটি তোমার পতিত পাবো, তিনি লোকে বলে। এই অথ
চরণ পাদ তলে নামটি তোমার পতিত পাবো তিনি লোকে বলে ওগো নামটি তোমার পতিত পাবো তিনি লোকে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নামটি তোমার সঙ্গে সঙ্গে দৈব বাণী থেকে যেন বলে উঠলেন, মীরা তোমার স্থান আমার চরণতলে নয় গো, এসো এসো মীরা, আজ থেকে তোমার স্থান হবে আমার এই বক্ষস্থলে। গিরিধারী লাল তার মীরাকে বক্ষস্থলে ঠাঁই দিলেন। এদিকে অনেকক্ষণ মন্দিরের দরজা বন্ধ দেখে সবাই মিলে মন্দিরের দরজায় আঘাত করতে করতে ওই মন্দিরের দরজা ভেঙেই ফেললে। ভিতরে প্রবেশ করে দেখলেন ঘন অন্ধকার, মাঝে মাঝে উপরের শব্দ ভেসে আসছে, আবার মাঝে মাঝে আকুল করা বংশীধ্বনি, মনে হয় কাতর কণ্ঠকে যেন ডাকছে। হঠাৎ সবাই দেখতে পেলেন গিরিধারী লালের মুখের মধ্যে মীরার আঁচলের কুড় একটু ঝুলছে। কারণ আর বুঝতে দেরি হলো না বাবা, গিরিধারী লাল তার মীরাকে বক্ষস্থলে ঠাঁই দিয়েছে। সবাই দেখলেন গিরিধারী লালের মুখের মধ্যেই মীরার আঁচলের কুড় একটু ঝুলছে। আনন্দেতে সবাই গিরিধারী লালের চরণতলে বসে গেয়ে উঠলেন সেই নাম, मैं गोविंद गिरि गुना गाना, मैं गोविंद गिरि गुण गाना, मैं गोविंद मैं गोविंद गिरि गुण गाना, मैं गोविंद गिरि गुण गाना, मैं गोविंद गिरि गुण गाना, मैं गोविंद गिरि गुण गाना। কি ভাই দল আসবে? আমার পরে দল আছে, বন্ধ থাকবে বন্ধ থাকবে। আচ্ছা গুণ গানা গুণ গানা